হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। ঘড়িতে এখন প্রায় সকাল 6টা মতো বাজে, বাট আজকে মঙ্গলবার, রোহনের অফিস যাওয়ার দিন। তবে এত সকালে তো ঘুম থেকে ওঠা হয় না, ওই অফিস যাওয়ার জন্য 6:30 পৌনে 7টার মধ্যে উঠে পড়ে। তবে আমি এখন প্রায় উঠি না বললেই চলে। ও নিজেই ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে একা একাই বেরিয়ে যায়। আমার হয়তো ওই ঘুম ভাঙতে ভাঙতে 8টা সাড়ে 8টা বেজেই যায়। কিন্তু গতকাল রাতে একটু বেশি টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে গিয়েছিলাম ওই 10টা নাগাদ। তো মাঝরাতে 2-3বার উঠলে পরেও ঘুমটা বেশ ভালো হয়েছিল। তাই আজকে ওই 5:30 পৌনে 6টার মধ্যেই দুজনেরই ঘুম ভেঙে গিয়েছে। তো রোহন বলল, ঘুম যখন ভেঙে গিয়েছে তাহলে আজকে না হয় একটু আগেই অফিসের জন্য বেরিয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবে। আর সেজন্যই আজকে আমি ওর অফিসের লাঞ্চটা রেডি করে দিচ্ছি। ওই লাঞ্চ বলতে স্যান্ডউইচই নেবে। তো দেখতে পেলেন ব্রাউন ব্রেডের ওপর ওই শসা, টমেটো, ক্যাপসিকাম আর কিছু ডিম চাকচাক করে কেটে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, পেঁয়াজও দিয়েছিলাম। আর এরপরে পনিরের কিছু টুকরো দেব। তো ওপর থেকে অল্প করে ছিটিয়ে দেব অরিগানো আর গোলমরিচের গুঁড়ো। আর সসের মধ্যে দেব হচ্ছে টমেটো কেচাপ আর মায়োনিজ। অল্প পরিমাণেই দেব, ও আবার এত সস মায়োনিজ খেতে একদম পছন্দ করে না। আর দিয়ে দেবো সবশেষে একটা চিজের স্লাইস। আর তার উপরে আরেকটা ব্রেড চাপা দিয়ে ওভেনে ওই বেশিক্ষণ নয় 5 মিনিটের জন্য বেক করে নেব। তো ওর জন্য এই লাঞ্চের স্যান্ডউইচটা আমি সাধারণত নিজেই বানিয়ে দিতাম। ও অবশ্য না করতো, কিন্তু আমার যখন অসুবিধা হচ্ছে না তাই নিজেই বানিয়ে দিতাম। কিন্তু রাতে মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব হতো, যার ফলে সকালে কিছুতেই উঠতে পারতাম না। তাই মাঝে সাঝে রাতেই এটা বানিয়ে রাখতাম। কিন্তু গতকাল রাতে আমরা একটুখানি শপিংয়ে গিয়েছিলাম, এসে এত টায়ার্ড হয়ে গিয়েছি যে লাঞ্চটা রেডি করতে পারিনি। আর এসব তো সময়ও ছিল না, নাহলে রোহন মাঝে মাঝে নিজের এই লাঞ্চটা নিজেই আগের দিন রাতে রেডি করে রাখে। আর অনেক সময় আবার অফিসের ক্যান্টিনেও খেয়ে নিতে চায়, যেন আমার অসুবিধে না হয়। কিন্তু ওর অফিসের ক্যান্টিনে খাওয়ার দাওয়ারের খুব অপশন কম রয়েছে। ওই ব্রেড, শুধু শুধু দুধ, ওগুলোই বেশি পাওয়া যায়। তো আমার যেদিন যেদিন কোনো অসুবিধে থাকে না, তো আমি ভাবি আমি নিজের হাতে ওই লাঞ্চটা এইভাবে বানিয়ে দিলে বেশি ভালো হবে। যেমন আজকেই ভেবেছিল অফিসের ক্যান্টিনেই খেয়ে নেবে, কিন্তু সকাল সকাল যেহেতু ঘুমটা ভেঙেই গেল আর শরীরটা বেশ ফ্রেশ লাগছে, তাই ভাবলো আমি ওর জন্য এটা রেডি করে দিই। আসলে এ সময় না আমাদের কোনো ফিক্সড রুটিন নেই, যখন যেটা মনে হয় সুবিধে মতো সেই কাজটাই করে ফেলি। তো এদিকে স্যান্ডউইচগুলো 5 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। আর ওদিকে ব্রকোলি আর চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওই অফিসের পরে আবার ও 1 ঘন্টা জিমে যায়, তো বিকেলে স্ন্যাক্স হিসেবে ওই ব্রকোলি আর চিকেন সেদ্ধটা খেয়ে নেয়। তো চলুন, স্যান্ডউইচটা হয়ে গিয়েছে, এখন এটা কেটে কেটে টুকরো করে ওর টিফিন বক্সে ভরে দিই। তো স্যান্ডউইচের টিফিন বক্সে ভরা হয়ে গিয়েছে। আর আরেকটা টিফিন বক্সে ওই ব্রকোলি সেদ্ধ আর চিকেন সেদ্ধ ওপর থেকে একটুখানি অরিগানো ছিটিয়ে দিয়ে 2টো টিফিন বক্স রেডি করে দিলাম। আর মাঝে সাঝে আবার ওই সপ্তাহের শেষে এর সাথে আবার একটা করে কলা বা আপেল এইসব নিয়ে যায়। কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার, সোম আর মঙ্গলবার ওই অফিস থেকে নাকি খাওয়ার জন্য কলা আর আপেল দেওয়া হয়, তাই আজকে আর এইসব নিয়ে যায় না। আর ওর সকালের বাঁধা ধরা ব্রেকফাস্ট বলতে দুধ আর মিউসলি রয়েছে। আর রাতে কিছু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর এখন তো আবার নিজে নিজে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়, তো ওই দুধ আর মিউসলির সাথে নাকি আবার মাঝে সাঝেও ব্লুবেরি দিয়েও খায়। ওটা নাকি খেতে ওর খুব ভালো লাগে। তো ফ্রিজের মধ্যে তো ফলের মধ্যে ব্লুবেরি অবশ্যই রয়েছে, তাই ভাবলাম আমিও তাহলে ওকে কয়েকটা ব্লুবেরি দিয়ে দিই। তো আর 7-8 মিনিটের মধ্যে মেট্রো রয়েছে, মেট্রো স্টেশন যেতে 2 মিনিট সময় লাগবে ওর। তো এত তাড়াহুড়ো করে খেলো, রেডি হতে হতে খেলো না খেতে খেতে রেডি হলো, বুঝতেই পারলাম না। তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি আসবি, নাহলে বাই। বাই। তো ঘড়িতে এখন পৌনে 7টা মতো বাজে। এত আগে অফিসের জন্য বেরিয়েছে, কিন্তু মেট্রো ধরার জন্য সেই ওকে দৌড় দিতেই হয়। আর আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে সবার আগে কিছু ড্রাই ফ্রুটস, কলা আর একটা ডাইজেস্টিভ বিস্কুট খেয়ে নিই। আর তারপরে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়ে কিছু ব্রিদিং এক্সারসাইজ করে নিই। তবে এই 9 মাসে প্রেগনেন্সিতে এসে এটাই স্বাভাবিক যে একটু টায়ার্ডনেসটা বেশি চলে আসে। তো সেটাও আমার সাথে হচ্ছে, যার ফলে বেশি টাইম নিয়ে হাঁটা বা এক্সারসাইজ কোনোটাই এখন হচ্ছে না। তো এখন রান্নাঘরে এসেছি গাজর, আপেল আর বিটরুটের একটা জুস বানানোর জন্য। সাধারণত প্রেগনেন্সির আগে এই জুসটা আমি রেগুলার খেতাম, কিন্তু এখন ওই সপ্তাহে 2 থেকে 3 দিনের মতো খাওয়া হয়। তো আগে তো এগুলোকে কাঁচা কাঁচাই পেস্ট করে তারপরে জুস বানিয়ে খেতাম, কিন্তু এখন এই গাজর, বিট আর আপেলটাকে হালকা জলের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে জুস বানিয়ে খাই।
তো জুসটা তো একদম তৈরি। ওই খাওয়ার আগে রাতে যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দিলাম। আর এখন এই জুস খাওয়ার পরে আমি যাব আমার ব্রেকফাস্ট বানাতে। তো আমার ওই ব্রেকফাস্টের মধ্যে ঘুরিয়ে ফিরে ওই স্যান্ডউইচ, ওটস অমলেট এইসবই খাওয়া হয়। তো রোহনের জন্য আজকে যে স্যান্ডউইচটা বানিয়েছিলাম ওটা মোটামুটি 2 দিন ধরে সেম স্যান্ডউইচই খেয়ে যাচ্ছি। তাই আজকে ভাবলাম ব্রেকফাস্টটা একটু অন্যভাবে করা যাক, মানে ওটস অমলেট দিয়ে করি। তো ওটস অমলেট বানিয়ে নিয়েছি আর সাথে রায়তা। তো এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে, যেহেতু আজকে মঙ্গলবার, তো আমি একটুখানি মঙ্গলবারের বাজারে যাব। তো ব্রেকফাস্টের পরে এই সময়টা মোটামুটি 2-3 ঘন্টা আমি সময় পেয়ে যাই। এছাড়া রোহন যাওয়ার পরেও ওই ও তো 7টার মধ্যে বেরিয়ে যায়, 8টা-9টা, 2 ঘন্টা আরও সময় পাই। কখনো ঘুম পেলে ঘুমিয়ে যাই, একটু ফোন দেখি। আর তারপরে ব্রেকফাস্টের পরে ব্লগগুলো এডিট করি, বা যদি কোনো শ্যুট করার থাকে তাহলে করে নিই। কিন্তু এখন না ধীরে ধীরে ওই ব্লগ শ্যুটিংটা একটু কমিয়ে দিয়েছি, কারণ ওটা অনেক এনার্জি যায়। মানে কোনো রান্না যদি আমার 10 মিনিট করতে লাগে, যদি আমি ওটার ব্লগ বানাতে যাই তাহলে হয়তো 1 ঘন্টা সময় লেগে যায়। তো ব্লগগুলো ধীরে ধীরে এডিট করছি, যে ডেলিভারির পরে জানি 2-3 সপ্তাহ সেভাবে অ্যাক্টিভ থাকতে পারবো না, ব্লগ হয়তো আপলোড করতে পারবো না। তাই কিছু ব্লগটি 3-4টে ব্লগ যেন আমি শিডিউল করে রাখতে পারি, তো সেটাই চেষ্টা করছি। মোটামুটি এই টাইমটা আমার এইভাবেই সময় কেটে যায়, বেশ ভালো লাগে। কখনো ওই ঘরে বসে বসে ব্লগ এডিট করি, বা শুয়ে শুয়ে এডিট করে নিই, কারণ ভয়েস ওভারই দিতে হয় ম্যাক্সিমাম। আর আমি যখন ভয়েস দিতে থাকি তখন বেবি প্রচণ্ড মুভ করতে থাকে, হয়তো ভয়েস শুনে। দিকে তোর মুভগুলো বেশ ভালো লাগতো, এখন ধীরে ধীরে বড় হচ্ছে তো কিকগুলো বেশ ব্যথাই লাগছে। তো যাই হোক, ব্লগিংয়ের জন্য আমার কিন্তু এই জার্নিটা আরও বেশি ইজি হয়েছে, অনেকটা সময় খুব ভালো মতো করে কেটে যায়। তো আজকে ভিডিও এডিটিং আমি দুপুরে ওই লাঞ্চের পরে করব। তো এখন আমি বেরিয়ে গিয়েছি বাজারে যাওয়ার জন্য। সাধারণত এই মঙ্গলবারের বাজারটা মিস করি না কেন, এই লাউ, ঝিঙে এইসব নেওয়ার জন্য। অন্যান্য দিন তো বাজারে এইসব সবজি পাওয়া যায় না, তো আজকেই বসে। তো আমরা চেষ্টা করি আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টগুলো মঙ্গলবারে নেওয়ার, তাহলে রোহনও বাড়িতে থাকে, দুজনে একসাথে বাজার চলে আসতে পারি। কিন্তু যেদিন সম্ভব হয় না, ওই লাউ, ঝিঙে আর শাকটা নেওয়ার জন্য আমাকে একা একাই বাজারে আসতে হয়। খুব একটা অসুবিধা হয় না, বাড়ির একদম কাছেই, 5 মিনিট হেঁটেই আমি চলে আসি। তো আজকে বাজারে এসে দোকানগুলোতে দেখতে পেলাম খুব ডাব পাওয়া যাচ্ছে। এখানে খুব একটা ডাব পাওয়া যায় না, আর পাওয়া গেলেও না এগুলোর টেস্ট খুব একটা ভালো নয়, তবে এ সময় বলে ডাব। আর এখন তো একটা বাজার করার নেশা হয়ে গিয়েছে, প্রায় প্রত্যেক দিনই দেখা যাচ্ছে আমরা দুজনেই কিছু না কিছু বাজার করে নিয়ে আসছি। আজকেই যেমন দেখুন না, ওই লাউ, ঝিঙে আর শাক আনার জন্যই গিয়েছিলাম বাজারে। তাই বাজারের ট্রলিটাও নিয়ে যাইনি, একটা ব্যাগই নিয়ে গিয়েছিলাম। কিন্তু এটা ওটা দেখতে দেখতে অনেক কিছু বাজার করে ফেলেছি, বেশ ব্যাগটা ভারীও হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম ট্রলিটা নিয়ে গেলেই মনে হয় ভালো হতো। তো দাঁড়ান, আপনাদেরকে ব্যাগ থেকে বের করে দেখাই কি কি এনেছি। এই তো লাউ, ঝিঙে, শাক মানে সর্ষের শাক, এইসব তো নিয়ে এসেছি। তার সাথে আবার দেখতে পেলাম ব্লুবেরি অনেক কম দামে পাওয়া যাচ্ছিল, তো ব্লুবেরিও নিয়ে এসেছি। আর আমার প্রিয় একটা ফল নিয়ে এসেছি, সেটা হলো পেয়ারা। সাধারণত এখানে এই লাউ, ঝিঙের দোকানগুলোতে পেয়ারা পাওয়া যায়, কিন্তু পেয়ারাগুলো সবসময় পাকা পাকাই পাওয়া যায়। ওই অনেক দূর থেকে আসে, অনেক দিন ধরে থাকে হয়তো, সেজন্যই। কিন্তু আমার পাকা পেয়ারা খেতে একদম ভালো লাগে না। তো আজকে পেয়ারাটা দেখতে পেলাম একদম কাঁচা রয়েছে, তাই ভাবলাম নিয়েই নিই। আর পেয়ারার দাম যে কত করে কেজি নিল জানি না, কিন্তু একটা পেয়ারা প্রায় 3 ইউরোর মতো নিল, ওই ভারতীয় টাকায় 270 টাকার মতো লাগলো। তো চলুন, এখন তাহলে বাজারঘাট হয়ে গিয়েছে, তো সময় মতো যদি লাঞ্চটা রেডি না করি তাহলে দুপুরের খাবার খেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকে দুপুরে ভেবেছি পালং শাক দিয়ে ডালিয়ার একটা খিচুড়ি বানাবো, আর সব মেশানো একটা তরকারি বানাবো। আর লাঞ্চের আগে বাজারে যাওয়ার কারণ হলো ওই যে ঝিঙে আনতে হবে, সব মেশানো তরকারিতে একটু ঝিঙে দিলে সবজিটা বেশ ভালোই হয় খেতে। তো ওই সবজির মধ্যে ফ্রিজের মধ্যে যা যা সবজি ছিল আগে থেকেই, আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, ঝিঙে, বেগুন এসব তো দিয়েছি। আর এখন দেবো হচ্ছে মূলো। আর ঘাটি তরকারিতে এই সবজিটা দিলে গন্ধটা বেশ ভালোই লাগে। আর এখানে এরকম ছোট ছোট লাল লাল মূলো সারা বছর পাওয়া যায়। এখানকার লোকেরা এই মূলোটা সাধারণত স্যালাডে খেয়ে থাকে। আর মূলোর যে একটা খুব স্ট্রং গন্ধ থাকে সেরকম কিন্তু নয়। এছাড়াও আমাদের ওখানে যে সাদা বড় বড় একটা মূলো পাওয়া যায়, ওটাও কিন্তু এখানে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগই এই ছোট ছোটই মূলোটা আপনি দেখতে পারবেন বাজারে। তো যাই হোক, এই সবজিটাও ছোট ছোট টুকরো করে ওর মধ্যে কেটে দিয়ে দিয়েছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি আলুর কিছু টুকরো। তো
তো কড়াইয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলোর সাথে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে খিচুড়ি এবং সবজিটাতে দেওয়ার জন্য ওই শুকনো কড়াইয়ে জিরে আর শুকনো লঙ্কাটাকে রোস্ট করে নিয়েছি ভাজা মশলা বানানোর জন্য। তো হামাল দিস্তাতে এটা একটুখানি গুঁড়ো করে নিই। তো আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিতে খিচুড়িটা আমি খুব খেয়েছি, এমনকি সপ্তাহে এখন 1 থেকে 2 দিন তো খিচুড়ি খাওয়া হয়েই থাকে, আর সাথে এরকম নিরামিষ তরকারি। এমনকি আমি যখন বিকেলে হাঁটতে বেরোই 2 থেকে 3 বার এরকম হয়েছে যে হাঁটার পথে আমি আবার খিচুড়ির গন্ধ পাচ্ছি রাস্তা দিয়ে, তাও যে সেই খিচুড়ি নয়, একদম পুরো ভোগের খিচুড়ি। এদিকে আশেপাশেই সব ডাচ হাউস। তো যাই হোক, এদিকে সবজিটা আমার প্রায় হয়ে এসেছে। ওই নামানোর কিছুক্ষণ আগে আদা লঙ্কা বাটা আর একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, আর আরও কিছুক্ষণ ঢাকা রেখে দিয়ে গ্যাস অফ করে দেব। তো এদিকে সবজিটা হয়ে এসেছে, চলুন ওদিকে খিচুড়িটাও বানিয়ে ফেলি। তো খিচুড়িটা আমি ডালিয়া, ওদিকে মুগ ডাল একটুখানি ভেজে ধুয়ে নিয়েছি, আর সাথে গোবিন্দভোগ চাল দিয়েছি, নাহলে তো ভোগের খিচুড়ির মতো গন্ধটা আসবে না, তাই অল্প করে চালও দিই। এছাড়াও ডালিয়ার জায়গায় মাঝে মাঝে ওই ডালিয়ার মতোই খুসখুস যেটা হয় সেটাও দিয়ে দিই। তো এদিকে দেখতে পেলেন ঘিয়ের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা এইসব ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি টমেটো কুচি আর চিনেবাদামটা আগে থেকেই ওই ভেজে তুলে রাখছি না, একবারেই দিয়ে দিলাম। আর এখন ওই চাল, ডাল, ডালিয়া আর মটরশুঁটি যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে পালং শাক। আর এই পালং শাক এমনি তো খাওয়া ভালো, তাছাড়াও প্রেগনেন্সিতে খাওয়া ভীষণ ভালো। প্রেগনেন্সিতে পালং শাকটাকে গোল্ডেন ফুড হিসেবে ধরা হয়। তাই আমি কি করি, এইভাবে আলাদা করে পালং শাক রান্না না করলেও খিচুড়িতে বা ডালে পালং শাক দিয়ে খেয়ে নিই। ওই সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবেই পালং শাকটা খাওয়া হয়। তো চলুন এইভাবে চাল ডালের মধ্যে নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো মতো করে এটাকে ভেজে নিই। আর তারপরে চাল আর ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে পরিমাণ মতো জল, আর সবশেষে অল্প একটুখানি ভাজা মশলা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে 2 থেকে 3টে সিটি মারলেই আমার খিচুড়ি আজকে তৈরি হয়ে যাবে। তো রান্নাবান্না শেষে যে কটা বাসন হয় আপাতত এবেলা আমি মেজে রাখি। শুরুর দিকে তো রোহন আমাকে বাসন মাজতে একদম না করতো, ও রাতে এসে মাজতো সব কিছু, তো আমিও না ওর জন্য রেখে দিতাম। আর তারপরে ধীরে ধীরে দেখলাম আমার তো তেমন কোনো অসুবিধাও হচ্ছে না, আর রাতের বাসনও না অনেকগুলো বেরোতো, কারণ এখন রান্না বেশি বেশি হচ্ছে আর একটু ফ্রেশ খাওয়ারও চেষ্টা চলছে, তাই বাসন সবসময় এইভাবেই সিঙ্কে ভর্তি হয়ে থাকে। আর আমি যদি দুপুরে ক্লিন করে না রাখতাম, মানে মনে হতো অফিস থেকে এসে ওর জন্য সারাক্ষণ বাসনই মেজে যাচ্ছে। তো দুপুরবেলা যে কটা বাসন হচ্ছে আমি মেজে রাখি, কারণ আমাদের ডিশওয়াশার নেই। আর রাতের দিকে আমি যখন ডিনার রেডি করি তখন ও কয়েকটা বাসন আবার মেজে দেয়। তো যাই হোক, এখন এই বাসন টাসন মাজার পরে কিচেনটা একটুখানি পরিষ্কার করে নিই। আর এখন তো হাতের সাথে সাথে পায়ের কাজও বেড়ে গিয়েছে। কোনো একটা জিনিস যদি নিচে পড়ে যায়, হাতের জায়গায় এখন পা দিয়ে বেশ ভালোই সেটাকে তুলে নিতে পারি। তো এদিকে কিচেনটা একটু ক্লিন করে নিই। আগে তো সপ্তাহে 2 দিন আমাদের বাড়ি পরিষ্কার হতো, উইকেন্ড মাঝখানে আমি একদিন করতাম আর উইকেন্ডে রোহন একদিন ভ্যাকিউম করতো। তো এখন আর আমাকে সে কাজটা করতে হয় না, ওই সপ্তাহে একদিন মানে উইকেন্ডে রোহন বাড়িটাকে পুরো ভ্যাকিউম করে দেয়। এই মাঝের দিনগুলো না হয় স্পেশালি কিচেনটা একটুখানি অগোছালো না হয় অপরিষ্কারই থাকুক। তো ওই টুকটাক রান্নাঘরটা পরিষ্কার করতে করতে একটা পার্সেল এসেছে। রোহন 2টো জ্যাকেট অর্ডার করেছিল, জ্যাকেটটা তো এত বড় পার্সেলে দেবে না, তো কি এলো সেটাই ভুলে গিয়েছিলাম। পরে দেখলাম আচ্ছা বেবির জন্য একটা বাথটাব অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে চলে এসেছে। তো মোটামুটি সব কাজকর্ম শেষ। কাজকর্মের মধ্যে আমার ওই রান্নাটাই যা থাকে, তো মাঝে মাঝে তো রান্না করতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব, করতেই হয়। তো এদিকে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। পুজোতে আজকে ভোগে দিয়েছি হচ্ছে স্ট্রবেরি। তো এবার চলুন আমি পেট পুজো করে নিই। ওই প্লেটের মধ্যে খিচুড়ি, সবজি আর কিছু শসা চাকচাক করে কেটে রেখেছি, সেটা দিয়ে আজকে খেয়ে নেব। আর ওপর থেকে বাড়িতে বাটার দিয়ে বানানো একটু ঘিও ছড়িয়ে নিয়েছি। মাঝে সাঝে তো ডিমের অমলেট বানিয়েও এর সাথে খাই। আর খেতে খেতে টিভি দেখা হয়, বেশিরভাগ সময় কমেডি মুভিগুলো দেখার চেষ্টা করি। আর তারপরে আমি ফলের মধ্যে খেয়েছিলাম হচ্ছে ব্লুবেরি আর রাসবেরি। আর এখন তো আমার কাছে নিজের একটা নিজস্ব টেবিল হয়ে গিয়েছে, মানে বেবি বাম্পের কথা বলছিলাম, তো সেখানে রেখে রেখেই বাটির মধ্যে থেকে ফল বেশ ভালোই খাওয়া যাচ্ছে। তো পুরো প্রেগনেন্সি জার্নিতে বেশিরভাগ সময় বাড়িতে একা একা থাকলেও ব্লগিংয়ের মাধ্যমে বা নানান রকম অ্যাক্টিভিটির মাধ্যমে সময়টা আমার বেশ ভালোই কাটছে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।